বিয়েতে ৫১টা শাড়ি পেয়েছিল মেয়েটা। অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো ৬টা। এত শাড়ি একসঙ্গে সে এক জীবনে দেখেনি। আলমারির প্রথম তাকে সে রাখলো সব নীল শাড়িদের। হালকা নীল লেকটাকে জড়িয়ে ধরে বলল, তুই আমার আকাশ। দ্বিতীয় তাকে রাখলো সব গোলাপিদের। একটা গোলাপিকে জড়িয়ে ধরে বলল, তোর নাম অভিমান। লন্ডনে আবার এলো বাংলা কবিতা উৎসবের দিন। করোনার কারণে মাঝখানে ছিল কিছুটা বিরতি। দুর্বিষহ সেই সময় এখন বিগত। মানুষ দাঁড়িয়েছে ঘুরে। বিলেতের প্রতিনিধিত্বশীল সাহিত্য সংগঠন সংহতি সাহিত্য পরিষদ আবার আয়োজন করেছে বাংলা কবিতা উৎসবের। ৭ জুলাই লন্ডনের ব্রাডি আর্টস অ্যান্ড কমিউনিটি সেন্টারে দুপুর ১২টায় শুরু হয়ে উৎসব চলবে রাত ১০টা পর্যন্ত। আমরা আশা করছি এবারের অনুষ্ঠানটা অন্যান্য কবিতা উৎসব থেকে অনেক ভালো হবে। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা আসুন এবং সারা দিনব্যাপী অনুষ্ঠানকে উপভোগ করুন। আমাদের অনুষ্ঠানটি শুরু হবে র্যালি মাধ্যমে এবং সেটা আলতাবালি পার্ক থেকে শুরু হবে দুপুর ১২টা থেকে। আমরা যেটা টাইম দিয়েছি, চলে যাব ব্রেডি আর্ট সেন্টারে যেখানে আমাদের মূল প্রোগ্রাম। এইটুকু বলতে পারি যে আমরা চেষ্টা করব আমাদের সর্বাত্ম দিয়ে যে আপনারা যাতে আশাহত না হন। প্রতিবারই বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাংলা ভাষাভাষী কবি ও কবিতা প্রেমীরা এই উৎসবে যোগ দেন। এবার বাংলাদেশ থেকে এই উৎসবে যোগ দিচ্ছেন বিশিষ্ট কবি ও সংসদ সদস্য ডক্টর মোহাম্মদ সাদিক, কবি ও সম্পাদক মুস্তাফিজ শফি এবং বাউল শিল্পী শফি মণ্ডল। পাল তুলে দে মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। সংহতির এই বাংলা কবিতা উৎসব ব্রিটিশ মূলধারার অনেক কবিকেও কিন্তু আকৃষ্ট করেছে এবং এর মধ্য দিয়ে বাংলা সাহিত্য সম্পর্কে তাদের আকর্ষণ তৈরি হয়েছে। তারা বাংলা সাহিত্য সম্পর্কে আরও জানার চেষ্টা করছেন, আরও পড়ার চেষ্টা করছেন। এই যে বাংলা এবং ইংরেজি সাহিত্যের এক ধরনের মেলবন্ধন হচ্ছে, এটাই কিন্তু আমাদের জন্য অনেক বড় পাওয়া এবং এই কাজটি হয়েছে সংহতির মাধ্যমে। এজন্য সংহতির সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আমি আন্তরিক অভিনন্দন জানাই, সাধুবাদ জানাই। আগামী ৭ জুলাই লন্ডনের ব্রাডি আর্ট সেন্টারে সংহতি আয়োজন করেছে তাদের এবারকার কবিতা উৎসবের। উৎসব চলবে দুপুর থেকে রাত অবধি। বাংলাদেশ থেকে আমি নিজে অংশ নেব সেই উৎসবে। সাহিত্যের সঙ্গে যারা আছেন, কবিতাকে যারা ভালোবাসেন, তাদের সবাইকে সেই উৎসবে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানাই। সংহতি সাহিত্য পরিষদ ব্রিটেনের মতো জায়গায় নিয়মিতভাবে বাংলা কবিতা উৎসবের আয়োজন করে যাচ্ছে, এটা অনেক বড় বিষয়। আমি এই উদ্যোগকে শুভেচ্ছা জানাই, স্বাগত জানাই। আর একই সঙ্গে জানাচ্ছি যে আমিও আসছি তাদের এবারকার কবিতা উৎসবে সবাইকে গান শোনাতে। সংহতির কর্মী ও কর্মকর্তারা এখন সবাই ব্যস্ত শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে। উৎসব জমবে এমন প্রত্যাশায় তারা দিন গুনছেন ৭ জুলাইয়ের। হৈমন্তী শুক্লা, প্রতিদিনের বাংলাদেশ।